আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে আসছো নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের নিজেদের পালিত মুরগি দিয়ে আজকে দুপুরে ভাত খাবো। তো নিজেদের পালিত মুরগি আজকে রান্না হবে। তোমরা দেখতে পাচ্ছ মুরগিটা বেশি একটা বড় না। তো প্রথমে বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা থেকে একটা লাইক দিয়ে দিবে, আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা দেখো মুরগিটাকে ভিতরে জবাই করেছি, তারপর এখন কেটে নিচ্ছি। কি আব্বা কি আজকে আমাদের মুরগিটা জবাই করে নিজেদের মুরগি খাচ্ছি, মানে নিজেদের পালিত মুরগি খাচ্ছি। আমার কাছে খুবই একটা ভালো লাগছে এবং অন্যরকম একটা আনন্দ লাগতেছে, কারণ আমরা গ্রামের মানুষ হয়েও নিজেরা মুরগি পালি না। এই অনেক বছর পরে মুরগি কিনে আনছি, তারপরে এই মুরগি দিয়ে এই প্রথম মুরগির বাচ্চাগুলো, মানে একটা মুরগি কিনে আনছি, ওটার ডিম দিয়ে আমরা বাচ্চা ফুটাইছি। এই প্রথম এই বাচ্চাটা আমরা আজকে এটা দিয়ে যাত্রা করব। সেই জন্য আর কি খুব ভালো লাগে, কারণ গ্রাম বাংলা দেখা যায় সব ঘরে ঘরে নিজেদের মুরগি থাকে, কিন্তু আমাদের মুরগিও ছিল না, হাঁসও ছিল না। এখন নতুন আমরা হাঁস মুরগি পালার চেষ্টা করতেছি, দেখি কত দূর পর্যন্ত যেতে পারি, বা শুধুমাত্র নিজেদের খাওয়ারটা যদি হয় সেটাই আর কি আমাদের চেষ্টা, যে নিজেরা যে খেতে পারি এইটুকুই। তো আমি মুরগিটা কাটা হয়ে গেছে, মুরগি কেটে ধুয়ে রেডি করছি। আর এখন হচ্ছে মুরগিটা রান্না করার জন্য চলে আসছি। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে পরিমাণ মতন তেল, তারপরে লং, এলাচি, দারচিনি, মশলা, তারপরে হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখন এটাকে ভালো করে নেড়ে যখন এটা একটু হয়ে আসবে, কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে বোঝা যাবে কালারটা একটু চেঞ্জ হবে, হালকা একটু বাদামি হবে কালারটা। তখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আমি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি আবার পানিটা দিলে আমার কাছে মনে হয় যে মশলাটা পুড়ে না, মশলার যেই একটা ফ্লেভারটা বজায় থাকে। আর নাহলে হালকা যদি একটু লেগে যায় পাতিলে, তাহলেও মশলাটা একটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমার কাছে ভালো লাগে না। তো আমি পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দেবো মরিচ গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালো করে নেড়ে নেব। যখন যে পানিটুকু আমি দিচ্ছি, পানিটুকু টেনে উপরে তেল চলে আসবে, তখন আমি এর ভিতরে আমি আগে থেকে ধুয়ে রাখছি মুরগি, তো সেই মুরগির মাংসগুলো দিয়ে দেব। এই যে আমার মুরগিগুলো ধোয়া হয়ে গেছে, মুরগির মাংস। এই দেখো আমার পানিটা শুকিয়ে পানি যেটুকু পানি দিছি পানিটুকু শুকিয়ে গেছে। তারপর উপরে তেল চলে আসছে, আর মশলার কালারটা দেখো, খুব সুন্দর একটা মশলার কালার আসছে, আর তার সাথে ফ্লেভার তো আছেই, খুব সুন্দর লাগছে। তো রান্নাটা পুরোপুরি কীরকম হবে জানি না, এখন পর্যন্ত রান্নাটা কিন্তু খুব সুন্দর আছে। আর এই আমি মশলাগুলোর ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে নেড়ে মাংসগুলোকে কষিয়ে নেব। সবজির বাজার, মাছের বাজার, পোশাক বাজার ইত্যাদি। এই বাজারে একদল মানুষ আসবে, বিভিন্ন ধরনের মাছ মাংস প্রচুর খাওয়ায়, কিন্তু নিজেদের মানে টাটকা কোনো জিনিস আমরা সবসময় খেতে পারি না। কারণ আমি শুধু আমার কথা বলছি না, আমি সব মানুষের কথাই বলছি, কারণ এখনকার ডিম খাই, দুধ খাই, মাংস খাই, যাই খাই, সব কিছুর ভিতরেই ভেজাল থাকে। তো আমার যেই রান্নাটা আমি এখন করতেছি, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত একটা রান্না আমি আজকে করতেছি। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, কারণ মুরগিতেও কোনো ভেজাল নাই, আমার রান্নাতেও কোনো ভেজাল না। আমি কোনো কোনো মশলা দেব না, আমার হাতের কাছে যে মশলাটুকু ছিল আমি সেই মশলাটুকুই দিচ্ছি। আর মুরগি তো আমার অবশ্যই পালিত মুরগি, আমি মুরগিকে কখনো ফিড খাওয়াইনি, কোনো অন্যরকম কোনো খাবার আমি খাওয়াইনি। আমি মুরগিকে শুধু চাল, ধান, গম এগুলাই খাওয়াই রাখছি। তো সবাই দোয়া করবেন যাতে আমার মুরগিগুলো ভালো হয়, ভালোভাবে যেন থাকে। এর ভিতরে আবার শিয়ালেও নিয়ে গেছে 3টা মুরগি। আমার তো মানে আমি শুধু এই একটাই আজকে জবাই করছি, কিন্তু এর আগে 3টা আমার শিয়ালে নিয়ে গেছে।
আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম, কারণ আমার খুব খারাপ লাগছিল, কারণ আমি এই প্রথম মুরগি পালার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু আমাকে শিয়াল দেখে ফেলছে এই জন্য। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্নাটা দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমি সাদা ভাত দিয়ে খাচ্ছি আজকে আমার রান্নাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।